আমার নবী ডাকতে কি তুই আমার সিনার মধ্যে তুলি দিলি রে হাজরেল নবী গো আমার শাহাদাত আঙ্গুল আপনার সিনার মধ্যে তুইলা দিছি। আমার নবী ডাকতে হাজরেল আমার মন কয় তামাম পৃথিবী তুই আমার সিনার মধ্যে তুইলা দিছিস। ও হাজরেল দে যত কষ্ট দিবার দে দে আমারে কষ্ট দে, আমার এতে মতানের এত কষ্ট দিতে পারবি না। আল্লাহ যে কি জিনিস আল্লাহ প্রকাশ পাইতো না, ওই আল্লাহ নবীর আজরাইল ছাড়ে নাই। কি ছাড়ছে কি আমার ভাই না? আল্লাহ ডাক ডাকে আল্লাহর হাবিব 63 বছর জিন্দগি কাটিয়ে গেছে। কত বছর? 63 বছর। যেরকম কত বছর? 70 বছর বয়সের মানুষ এখানে বসে আছেন। এইরকম আছে না ভাই? হ্যাঁ, ছোট্ট জিন্দগি আল্লাহ নবী কাটিয়ে গেছে। আল্লাহ আজরাইল যা, আমার হাবিবের সময় শেষ, যা যা আমার হাবিব আমার বন্ধু জানটা ধরে নেয়। কিন্তু আজরাইল সাবধান, আমার বন্ধুর লাগে কিন্তু বেয়াদবি করিস না। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার বাবুরা গো, হযরত আজরাইল আসবে, নবীজি নবীর হুজরখানায় বসা, আল্লাহর হাবিবের পাশে নবীর বিটি মা ফাতেমা খাতুনে জান্নাত নবীর খেদমত করতেছে। হঠাৎ করিয়া নবীজির শরীরে বিষম জ্বর, মুখটা মলিন হয়ে গেছে, বিষম জ্বর শুরু হয়ে গেছে। হযরত ফাতেমা নবীর পাশে দাঁড়াইয়া কান্দে, বাবা গো, ও বাবা তোমার যেন কেমনি লাগে, কেমনি যেন দেখা যায় বাবা। শরীরে হাত দিয়ে দেখে শরীর বিষম জ্বর শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব ফাতেমারে ডাক দেখা, মা তুমি আমার কাছে বসো। হযরত ফাতেমা আমার দয়ার নবীর পাশে বসে গেছে। আমার ভাইরা ও বন্ধু, আল্লাহর হাবিব কয় মারে আমার মন কয় আজকের দিনটাই বুঝে আমার জীবনের শেষ দিন। ফাতেমা ডাক দেখা, বাবা গো এমন করে তো কোনোদিন কথা বলো না। আল্লাহর হাবিব কামারে আমার মন কয় আজরাইল আসবে রে মা, আমার জানটা ধরে নিয়ে যাবে। ও আমার ভাইরা ও বন্ধু, আমার নবীর করুণ ডায়লগ শুনিয়া, আমার নবীর করুণ কাহিনী শুনিয়া খোদার কসম এক ফোঁটা চোখের পানি যদি কারণ নাকের আগে এসে হাজির হয়ে যায়, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে গো, আমার আল্লাহ বলবে ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা শোনেনি তোর এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে এক পাল্লায় তুলে দেই, আর তাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেই, পরিশেষে দেখা যাবে আমার বান্দা, আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি বাড়ি হয়ে যাবে। আমার ভাইরা ফাতেমা ডাক দেখে, বাবা ও বাবা গো, সত্যি যদি আজরাইল তোমার ধরে নিয়ে যায়, মদিনার বাতি নিভে যাবে গো বাবা। ও গো বাবা, তুমি যদি চলে যাও মদিনার বাতি নিভে যাবে। আমি ফাতেমা কারে বাবা বলে ডাক দিব। তোমার দুইটা নাতি ইমাম হাসান হুসাইন কারে নানা নানা বলে ডাক দিব। ও গো বাবা গো, আমার ইমাম হাসান হুসাইন যখন ক্ষুধার জ্বালায় সটবট করে, ক্ষুধার জ্বালায় সইতে পারে না, আমার পাশে দাঁড়াইয়া কয়, মা গো তুমি তো জানো না আমার নানা বাড়ির সুন্দর চেহারার দিকে যদি আমরা দুবাই তাকাই, খোদার কসম আমাদের দুবাইয়ের খোদার জ্বালা মিটে যায়। ও গো বাবা, ইমাম হাসান হুসাইন কারে নানা নানা বলে ডাক দিব। আমি ফাতেমা কারে বাপ বাপ বলে ডাক দেব। আমার নবী কয়, মা আর তুমি কাঁদবা না মা, তোমার চোখের পানি আমি নেমে সইতে পারি না মা, আমি নেমে চলে যাব। কথা দিলাম রে, হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বল না সুবহানাল্লাহ। ডাক গেল, বাবা গো হাসরের ময়দানে কোটি 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 ইতিমাম নতুন মাতারি থাকবে। বাবা আমি তোমার কোথায় তালাশ করব? আমার নবী ডাক দেখো, মারে হাসরের ময়দানে তুমি আমার 3টা জায়গায় তালাশ করিও। ও কুসিমদারের ভাইয়েরা, যে 3টা জায়গা বড় কঠিন হবে, বড় ভয়ঙ্কর হবে, ওই 3টা জায়গা আমার নবী তিমম মাতানের জন্য পাগল হয়ে যাবে।
আমার ভাইরা অর্জুন ফাতেমা কয় বাবা তুমি একটু বলে দাও গো ওই তিনটা জায়গার নাম কি? আমার নবী কয় মারে সর্বপ্রথম তুমি আমারে মিজানের পাল্লার কাছে তালাশ করিও। ফাতেমা কয় বাবা মিজানের পাল্লার কাছে তুমি কি করবা? আমার নবী কয় মা মিজানের পাল্লা যখন ওজন করা হবে আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার ইতিমম্মাতানি গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় আমি নবীজি নেকের পাল্লাটাই বাড়ি করে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো। ডাকতে বলে বাবা ও বাবা মিজানের পাল্লার কাছে যদি না পাই আমি তোমার কোথায় পাবো? আল্লাহ হাবিব কয় মা তুমি আমার হাউজে কাউসারের কাছে তালাশ করিও। মারহাবা কর ও বাবা গো হাউজে কাউসারের কাছে তুমি কি করবা? আমার নবী কয় মানে আমার ইতিমম্মাতানি একটু পানির জন্য চিৎকার করে কাঁদবে। এক পেয়ালা পানি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না দুনিয়ার বুকে যারা আমারে ভালোবাসে, যারা আমারে মহব্বত করছে। লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের চেয়ে নিজের সন্তানের চেয়ে যারা আমারে ভালোবাসে মাগো আমি নিজে দৌড়ে 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 আমার ইতিমম্মাতানির হাউজের কাউসারের পানি পান করিয়ে দিব। ডাক্তার বাবা হাউজে কাউসারের কাছে যদি তোমার না পাই আমি তোমার কোথায় তালাশ করব? আমার নবী কয় মারে তুমি আমার পুলসিরাতের কাছে তালাশ করিও। আরে এবার ফাতেমা কয় বাবা পুলসিরাতের কাছে তুমি কি করবা? আমার নবী কয় মা যে পুলসিরাতটা চুলের চেয়েও চিকন হবে, তরবারির চেয়েও ধার হবে, 30,000 বছরের পুলসিরাত মারে আমার ইতিমম্মাতানিরা পুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে। আরে দুনিয়ার বুকে যারা আমারে ভালোবাসে মহব্বত করছে, যারা আমার প্রেমিক ছিল আমি নবী নিজে ধরে 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 আমি নবী পুলসিরাত পার করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা এইভাবে ফাতেমা কান্দে, আমার নবী কাঁদে। এমন সময় হযরত আজরাইল নবীজির ঘরের দরজার মধ্যে টোকা মারতেছে। এবার ফাতেমা কয় কে গো? আমার বাবার কোন সাহাবা? তুমি ঘরের দরজার মধ্যে টোকা মারো, কে? আমার বাবার কোন সাহাবা? তুমি চলে যাও, আমার বাবা বড় অসুস্থ, ভালো করে কথা বলতে পারো না, যাও যাও তুমি চলে যাও, পরে আসবে। আমার নবী কয় মা ও মা কারে তুমি মানা করো? মাগো উনি তো আমার কোন সাহাবা নয়, মাগো উনি মালাকুল মউত। আজরাইল এসে হাজির হয়ে গেছে। মাগো যা যা মা ঘরের দরজাটা খুলে দে। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঘরের দরজার পাশে দাঁড়ায় দরজা খুলে দিয়ে তাকাই দেখে ভাই আজরাইলের পা দুইটা জমিনের সাথে লাগানো, আজরাইলের মাথাটা আসমানের সাথে লাগানো হয়ে গেছে। হযরত ফাতেমা কাঁদে ওগো বাবা গো এই আজরাইল তোমারে ধরে নিয়ে যাবে বাবা। বিরাট লম্বা ঘটনা। আজরাইল ঘরে ঢুকে আমার নবীর সালাম দিলেন। সুবহানাল্লাহ। ও নবী আপনি যদি পারমিশন দেন আমি আপনার জান কবজা করব, আল্লাহ কইছে। সুবহানাল্লাহ কান্না। ও নবী আপনি যদি পারমিশন দেন আমি আপনার জান কবজা করব, আপনি যদি পারমিশন না দেন আমি কিন্তু আপনার জান কবজা করব না। আল্লাহর হাবিব ডাক দে আজরাইল যা আমি পারমিশন দিলাম, আমার জানটা তুই ধরে নিয়ে যা। এই দুনিয়ায় থাকার আমার দরকার নাই, আমার মালিক আমার আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইলের শাহাদাত আঙ্গুল নবীজির সিনার মধ্যে যখন তুলে দিলেন আমার ভাইরা রে, আমার নবী ডাক দে আজরাইল কি তুই আমার সিনার মধ্যে তুলি দিলি রে? আজরাইল কোন নবী গো আমার শাহাদাত আঙ্গুল আপনার সিনার মধ্যে তুইলা দিছি। আমার নবী ডাক দেখ আজরাইল আমার মন কয় তামাম পৃথিবী তুই আমার সিনার মধ্যে তুইলা দিছিস। ওরে আজরাইল দে যত কষ্ট দিবার দে দে আমারে কষ্ট দে, আমার ইতিমম্মাতানির এত কষ্ট দিতে পারবি না। ও আমার ভাইরা ও আমার বাবারা এই জন্য বলতে
চাই গো, ওই আজরাইল কিন্তু নবীর ছাড়ে নাই, আমারও ছাড়বো না। এই জন্য ভাই গো, ওই যে দেখেন কবরস্থান, কবরে কতজনের মা বাবা ঘুমিয়ে রয়েছে, বড় বাড়ি বড় ঘর রেখে, কোটি কোটি টাকার সম্পদ রেখে মা বাবা ঘুমিয়ে রয়েছে। একদিন আপনিও যাবেন, আমিও যাবে, সদকায়ে জারিয়া। ভাই কেমন একটা ভাই আছেন, এই মাহফিলের জন্য 50,000 টাকা দিবেন, আমি বেশি চাবো না, 50,000 টাকা দিবেন, আমি দোয়া করবো আল্লাহর জন্য তারে আরে হালাল রুজি করে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়। একটা ভাই আমি চাই, কোন ভাই 50,000 টাকা দিবেন, মা বাবা নাই দুনিয়াতে, ভাই নাই, আত্মীয় স্বজন চলে গেছে, দেখি ভাই একটা ভাই কে 50,000 টাকা দিবেন, আমি দোয়া করবো আল্লাহ কবুল করো। সবাই করেন আমি। একটা ভাই কি আছেন ভাই, 50,000 টাকা দিবেন, আল্লাহ তুমি একজন ভাই, আল্লাহ কবুল করো। কত টাকা নষ্ট হয়ে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে